কিছুক্ষণ আগে ওসমান হাদিকে নিয়ে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে এবং ঠিক একটার কিছু সময় পরে ওসমান হাদিকে বহন করা যে বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি এবার কেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে গেট নাম্বার 8 আছে সেটিতে প্রবেশ করে এবং তারপরে কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদির চিকিৎসা নেওয়া হবে। এবং কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত স্বাস্থ্য সহকারী যিনি রয়েছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন তার বিদেশ যাত্রায় এই যে 4 ঘন্টা 5 ঘন্টা যে তিনি বিদেশ যাবেন সেই বিদেশ যাত্রায় কোনো রকম অসুবিধা হবে না এবং তার অবস্থা এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তবে স্থিতিশীল পর্যায়ে রয়েছে সেই বিষয়টিও কিন্তু প্রধান উপদেষ্টা যিনি স্বাস্থ্য বিষয়ে সহকারী রয়েছেন তিনি কিন্তু বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে হাদির সাথে তার বড় ভাই এবং তার যারা বন্ধু রয়েছেন তারা কিন্তু বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। দর্শক, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি এবং এখানের যে সর্বশেষ যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বেলা 1:30টার ঠিক কিছু পরে ওসমান হাদিকে বহন করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি গেট নাম্বার 8 দিয়ে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট নাম্বার 8 দিয়ে সেটি প্রবেশ করে এবং বিশাল একটি গাড়িবহর এবং পুলিশের গাড়িবহর নিয়ে তিনি এবার কেয়ার হাসপাতাল থেকে তার যে গাড়িবহরটি রয়েছে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং আমি সার্বক্ষণিক আপনাদের সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করেছিলাম তার যে বিমান তার যে এবার কেয়ার থেকে এয়ারপোর্টে আসা যে যাত্রাটি সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং এখন সবশেষ তথ্য মতে আসলে আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি, তার বিমানটি এখন আকাশে রয়েছে। 4 ঘন্টার মতো তাকে ফ্লাই করতে হবে এবং 4 ঘন্টা হয়তো তার যে অবস্থাটি রয়েছে সেটি আসলে তিনি 4 ঘন্টার মতো নিতে যেতে পারবেন সেটিও কিন্তু প্রধান উপদেষ্টা যিনি স্বাস্থ্য সহকারী তিনি কিন্তু সেটিও বলেছেন। এবং এখন পর্যন্ত এখানে বিমানবন্দরে আসলে এখন কিছুক্ষণ আগেও ভিড় ছিল, এখন কিন্তু আসলে তেমন কোনো ভিড় নেই, অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে আসলে তাদেরকে যে মূল ফটকটি যেটি রয়েছে সেটি থেকে কিন্তু সেটি পর্যন্তই গণমাধ্যম কর্মীরা ছিল এবং তার যে হাদিকে যে বহনকারী অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ভিতরে ঢুকেছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 1:30টার কিছু সময় পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং ডাক্তাররা আশা করছেন যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি আসলে দেশে ফিরে আসবেন। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে গত শুক্রবারে তার নির্বাচনী জনসংযোগের সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তার খুব মারাত্মক তিনি আহত হন এবং তারপরে তার খুলে রাখা হয় এবং প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী এবার কেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয়। এবং এখানে নিবিড় পর্যবেক্ষণে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ডাক্তাররা তার বারবারই বলছেন যে তার যে অবস্থা সেটি আসলে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা দিলে হয়তো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এবং প্রধান উপদেষ্টার ওই প্রেস উইং থেকে এক বিবৃতিতে গতকালকে জানানো হয় যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এবং এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সের মাধ্যমে তাকে আজকে বিদেশ নিয়ে যাওয়ার যে সিদ্ধান্তটি চলছিল সেটি কিন্তু আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে বাস্তবায়ন করা হয় এবং সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি কিন্তু 11টার কিছু সময় পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এবং আজকে 1:30টার ঠিক কিছু পরে ওসমান হাদিকে নিয়ে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ফ্লাই করে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেয় এবং প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে এবং আজকে দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক দল রেডি করে রাখা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওসমান হাদির যে চিকিৎসা যে ব্যয় সেটি কিন্তু সার্বক্ষণিকভাবে রাষ্ট্র গ্রহণ করবে। তার চিকিৎসা প্রক্রিয়াধীন সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে এবং আমরা আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিছুক্ষণ আগে শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে এবং সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন এবং এখন পর্যন্ত দর্শক আসলে ওসমান হাদি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো সময় লাগবে তাকে তিনি সিঙ্গাপুর গিয়ে পৌঁছতে এবং সিঙ্গাপুর গিয়ে পৌঁছার পরে হয়তো আমরা জানতে পারবো যে তার আসলে শারীরিক অবস্থা আসলে কোন দিকে যাবে, তিনি আসলে কতটুকু সুস্থ হয়ে উঠবেন এবং তার আসলে সুস্থ কতটুকু সুস্থ হবেন। তবে এখানে যারা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যিনি স্বাস্থ্য সহকারী রয়েছেন তিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি কিন্তু বলেছেন যে তিনি 4-5 ঘন্টা ফ্লাই করার মতো বেশ ওই অবস্থাতে রয়েছে যে এই জন্য তাকে আসলে বিমানে করে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ অবস্থা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ব্যয় বহন করবে সরকার, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য আমাদেরকে জানান এবং অর্থ উপদেষ্টা আরো বলেন যে হাদিকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা বহন করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবার ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাকে এবং সর্বোচ্চ সহযোগিতা এবং এই সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। ওসমান হাদির যে শারীরিক যে অবস্থা রয়েছে সেটি নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং এখন ওসমান হাদিকে বহন করা বিমানটি মাঝ আকাশে রয়েছে। হয়তো 4-4.5 ঘন্টা পর তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নেবেন। তার মাথার খুলিটি কিন্তু গত শুক্রবারে খুলে রাখা হয়েছিল এবং তার শ্বাস প্রশ্বাস মোটামুটি ঠিক রয়েছে, এমনটিও কিন্তু আমরা এবার কেয়ার হাসপাতাল সূত্র থেকে জানতে পেরেছি। তবে আরেকটি কথা বলে রাখি যে এখন পর্যন্ত আসলে ওসমান হাদির সাথে তার বড় ভাই এবং তার যে বন্ধুরা রয়েছেন এবং তার যে সহযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু ওসমান হাদির সাথে তারা সিঙ্গাপুর গেলেন এয়ার অ্যাম্বুলেন্সে করে। তার যে যাওয়ার জন্য যত রকমের ফর্মালিটিস ছিল সবকিছুই কিন্তু আসলে পূরণ করা হয়েছে গতকালকে আসলে জরুরি সিদ্ধান্ত মতে প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং ওসমান হাদির বড় ভাই সেরা মিলে কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছিল একটা কল কনফারেন্সের মাধ্যমে। দর্শক, এখন পর্যন্ত আসলে কিছুক্ষণ আগে 1:30টার কিছু সময় পরে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেট এর ভিতর থেকে আসলে ফ্লাই করে। তবে 4-4.5 ঘন্টার মধ্যে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নেবেন এবং 1টার কিছু সময় পরে এবার কেয়ার হাসপাতাল থেকে গাড়িবহর যোগে স্কট দিয়ে পুলিশ তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। তো ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত জাতীয় অর্থনীতি ডিজিটালে এই ছিল সবশেষ তথ্য।